ভারতের বিপক্ষে পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ বয়কটের ঘোষণাটি রীতিমতো কম্পন ধরিয়ে দিয়েছে বিশ্বের ক্রিকেট অঙ্গনে। কেননা এই ম্যাচটিকেই যে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ হিসেবেই ধরা হয় আইসিসির যে কোনো বিশ্ব আসরেই। ভারত পাকিস্তান রাজনৈতিক টানাপোড়েনে এই ম্যাচকে ঘিরে বাড়তি নজর থাকে দুই দেশের ক্রিকেট ভক্তদের মাঝে। ফলে এই ম্যাচকে ঘিরে বাড়তি নজর থাকে ম্যাচটিকে দেখানো ব্রডকাস্টারদেরও। স্বাভাবিকভাবেই এই ম্যাচ মাঠে না গড়ালে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখেই পড়বেন ব্রডকাস্টাররা। কত হতে পারে সে অঙ্কটি? 100 কোটি নাকি 200 কোটি নাকি আরেকটু বেশি 500 কোটি? এই সমস্ত প্রশ্নই ঘুরপাক খাচ্ছে পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্তের পর। পাকিস্তান ম্যাচ বয়কট করলেও আনুষ্ঠানিকতা দেখাতেই ভারত দলকে যেতে হবে শ্রীলঙ্কায়। শুধু এই নয়, বরং ম্যাচের আগে প্রেস কনফারেন্সে উপস্থিত থাকতে হবে ভারতের অধিনায়ককে। এরপর স্বাভাবিকভাবেই ম্যাচ রেফারি সিদ্ধান্ত নিতে পারেন ভারতকে এই ম্যাচে জয়ী ঘোষণা করে পূর্ণ 2 পয়েন্ট দিয়ে দেওয়ার। এবার আসা যাক এই ম্যাচকে ঘিরে আর্থিক ক্ষতির বিষয়টিতে। ভারতীয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ বলছে, ভারতের অন্যান্য যে কোনো ম্যাচে আর্থিকভাবে প্রায় 100 কোটি টাকার আর্থিক লেনদেন হয়ে থাকে, যা ভারত পাকিস্তান ম্যাচে দ্বিগুণ হয়ে যায়। অন্তত ক্রিকবাজের কথা অনুযায়ী ভারত পাকিস্তান ম্যাচ মাঠে না গড়ালে ক্ষতি হবে প্রায় 200 কোটি টাকার। ভারত পাকিস্তান ম্যাচের মতো হাই ভোল্টেজ ম্যাচকে ঘিরে ধারণা করা যায় প্রতি 10 সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য কোম্পানিদের গুনতে হয় প্রায় 50 লাখ টাকার মতো অঙ্কটি। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানের ম্যাচের প্রতি 10 সেকেন্ড বিজ্ঞাপনের জন্য এই অঙ্কটি গুনতে হয়েছিল কোম্পানিগুলোর। এই অঙ্কই ধরে নিলে একটি ম্যাচে সব মিলিয়ে 45 মিনিটের মতো বিজ্ঞাপন বিরতি থাকে। অন্তত শুধু বিজ্ঞাপন বিরতি থেকে আসা 135 কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসি এবং ব্রডকাস্টাররা। ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে বাড়তি উত্তেজনায় থাকেন দর্শকেরাও। ফলে মাঠে গিয়ে সরাসরি এই ম্যাচ উপভোগের ব্যাপারটিও এখানে থাকে। দর্শকদের উপস্থিতি থাকতে হলে টিকিটের জন্য গুনতে হয় মোটা অঙ্কের টাকাটাই। পাশাপাশি মাঠেও থাকে বিভিন্ন প্রকার স্পন্সরশিপের ব্যবস্থাও। আবারও চ্যাম্পিয়ন্স ট্রফির উদাহরণ টানলে টিকিট ও অন্যান্য স্পন্সরশিপ থেকেও আসা প্রায় 80 কোটি টাকার মতো আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসি। সময় গড়িয়েছে, ঘরে বসে খেলা দেখার মাধ্যমটিও পরিবর্তন হয়েছে। ওটিটি প্ল্যাটফর্মগুলো মাঠে এসেছেন মাঠের ক্রিকেটকে দর্শকদের ঘরে পৌঁছে দিতে। সেখানেও তো বেশ কিছু দর্শক এই খেলা উপভোগ করতেন ঘরে বসেই। সেখানেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর্থিক আয় হয়েছিল 150 কোটি রুপির কাছাকাছি অঙ্কের। সেই আর্থিক ক্ষতিটাও যে এবার পোহাতে হবে পাকিস্তান ভারত দুই দেশের ম্যাচ মাঠে না গড়ানোতে। সব মিলিয়ে একদম সাধারণ হিসেব বলছে অন্তত 500 থেকে 550 কোটি টাকার আর্থিক ক্ষতি দেখা যাবে যদি পাকিস্তান ভারত ম্যাচটি মাঠে না গড়ায়। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়া এবং স্কটল্যান্ডকে যুক্ত করার পর ধারণা করা হচ্ছিল পাকিস্তান বয়কট করবে গোটা বিশ্বকাপটাকেই। তা বাস্তবতায় রূপ না নিলেও নানা নাটকীয়তার পর বিশ্বকাপ খেলতে রাজি হয়েছে পাকিস্তান। তবে বাংলাদেশের প্রতি সহানুভূতি দেখিয়েই ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করেছে তারা, যার ফলে বিশাল বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে আছে আয়োজক দেশ ভারত, আইসিসি এবং ব্রডকাস্টাররা। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।